গত 2 সপ্তাহ ধরে দরপতনের বৃত্তে আটকে আছে দেশের পুঁজিবাজার। শেষ 10 কার্যদিবসের মধ্যে 9 দিনই কমেছে সূচক। গতকাল মঙ্গলবার ডিএসইতে মোট 506 কোটি 71 লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা বিগত 5 মাসের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘ মন্দা কাটিয়ে জাতীয় নির্বাচনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক 5,900 পয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল, তবে হঠাৎ করে গত 9 কর্মদিবসে 250-র বেশি পয়েন্ট হারিয়ে ডিএসইর প্রধান সূচক দাঁড়িয়েছে 5,540-এ। পুঁজিবাজারের টানা দরপতনের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি চেয়ারম্যানের অপসারণের দাবি করেছে বিনিয়োগকারীরা। তবে বাজারের দরপতনের পেছনে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়াকে দায়ী করছেন বাজার বিশ্লেষকরা। বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো সাফার করতেছে, এতে মানুষের একটা আস্থার সংকট দেখা দিচ্ছে। 2 নম্বর হলো যে ব্যাংকগুলো অবস্থা তেমন ভাবে পায় নাই, যার জন্য মানুষ একটু আস্থাহীন হয়েছে। এটা একটা নার্ভাস হওয়ার মতো কিছু দেখতেছি না আমি। এই আগামী কয়েকদিন আমাদের মার্কেট আবার আমার মনে হয় টার্ন নেবে।